আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ভ্লগ। আজকের ভ্লগটা অনেক স্পেশাল, কারণ আজ আমি কম্বোডিয়া থেকে থাইল্যান্ড ট্রানজিট হয়ে বাংলাদেশ যাচ্ছি। পুরো জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, ফ্রম হোটেল থেকে স্টার্ট করে এয়ারপোর্ট, ফ্লাইট, ট্রানজিট এক্সপেরিয়েন্স সব কিছু। চলো শুরু করি আজকের জার্নি। এখন আমি বের হচ্ছি আমার হোটেল থেকে। সব রেডি, ব্যাগ প্যাক করা হয়ে গেছে। অনেস্টলি বলতে একটু ইমোশনাল লাগছে, কারণ কম্বোডিয়াতে অনেক ভালো সময় কেটেছে, বাট ফাইনালি বাংলাদেশে ব্যাগ যাচ্ছি ফ্যামিলির কাছে। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। এখন আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি। রোডটা অনেক স্মুথ আর ওয়েদারটাও অনেক নাইস। মনে হচ্ছে জার্নিটা অনেক কমফোর্টেবল হবে। আজকে আমি কম্বোডিয়ার নতুন এয়ারপোর্ট থেকে ফ্লাইট নিব। লেটস সি কেমন হয় এক্সপেরিয়েন্স। ফাইনালি আমি চলে এসেছি কম্বোডিয়ার নতুন এয়ারপোর্টে। এয়ারপোর্টটা দেখতে অনেক মডার্ন, ক্লিন আর ওয়েল অর্গানাইজড। চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকে দেখলাম অনেক সুন্দর একটি পরিবেশ। আমাদের ফ্লাইট এখনও দেরি 8:55 মিনিটে। এখন আমি যাচ্ছি দেখতে কয়টায় বোর্ডিং শুরু হবে। এখানে টাইম আছে, শোটা 20 মিনিটে শুরু হবে। অপেক্ষা করতে হবে। একটা রিলস বানিয়ে ফেললাম। এই তো শুরু হয়ে গেল, বোর্ডিং নিয়ে নিলাম। আমার বোর্ডিং তো এখন আমি ইমিগ্রেশন ক্রস করব। ইমিগ্রেশন ক্রস করে চলে আসলাম ভিতরে। তো এখন যাব ওয়েটিং রুমে। এর আগে কিছু খাবার নিয়ে নিব, কারণ আমাদের খাবারগুলো কারা যেন নিয়ে গেছে বোর্ডিং নেওয়ার সময়। যাই হোক, এখানে খাবার অনেক দামি। আমি এত বড় লোক নই, তাই বিমানে খাবার খেয়ে নিব। চলে আসলাম ওয়েটিং রুমে। একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষার পালা শেষ, এখন বিমানে উঠব। চলো দেখা যাক বিমানের পরিবেশ কেমন। চলে আসলাম বিমানে। যাই হোক, কম দামে টিকিট, তাই একটু লো কোয়ালিটি। ব্যাপার না, যাই হোক, এখন উড়ে চলে যাব থাইল্যান্ড, কারণ ওইখানে আছে 1 ঘন্টার ট্রানজিট।
উড়ে গেলাম আকাশে। রাতে কম্বোডিয়া ভিউ বিমান থেকে অনেক সুন্দর লাগতেছে। চলে আসলাম থাইল্যান্ড এয়ারপোর্ট। এখন নামবো বিমান থেকে। নেমে গেলাম বিমান থেকে। এই এয়ারপোর্ট অনেক সুন্দর। এখন যাচ্ছি আমাদের ঢাকার ফ্লাইটের বিমান কোথায় খুঁজতে যাচ্ছি, কারণ টাইম বেশি নেই। যদি আগে গিয়ে বসে না থাকি তাহলে ফ্লাইট মিস ও করতে পারি। এর মাঝে আপনারা দেখতে থাকুন থাইল্যান্ড এয়ারপোর্ট। খারাপ নয়, এটি হচ্ছে থাইল্যান্ড ব্যাংকক এয়ারপোর্ট। আজকের অভিজ্ঞতাটা খারাপ লাগতেছে না। সব থেকে ভালো ছিল বিমানের খাবারগুলো। আবারও খাবার আছে ঢাকায় যাওয়ার পথে। চলে আসলাম আবারও ওয়েটিং রুমে। তো এখন বিমানে উঠব ঢাকায় যাওয়ার জন্য। সত্যি অদ্ভুত একটা শান্তি কাজ করতেছে, কারণ অনেক দিন পর নিজের দেশে যাচ্ছি, পরিবারের কাছে যাচ্ছি। শান্তি তো লাগবেই। এখন চলো বিমানে উঠা যাক। ঢাকায় যাব বিমান সেম, কারণ আমি যাচ্ছি থাই এয়ারলাইন্সে। আপনারাও কোথাও ভিজিট করতে পারেন, ভালো লাগবে। এখন উড়ে যাচ্ছি ঢাকায়। অদ্ভুত মায়া কাজ করতেছে কম্বোডিয়ার জন্য। এর মাঝে বলে দিই, আপনারা ভুলেও কম্বোডিয়াতে যাবেন না কাজের জন্যে। কম্বোডিয়া কাজের জন্যে নয়, সেখানে রয়েছে দালালের চক্র। সো গাইজ, চলে আসলাম ঢাকায়। ঠান্ডা লাগতেছে, এখনো বাংলাদেশে শীত রয়েছে হালকা হালকা। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। এখন চলে যাব ইমিগ্রেশন ক্রস করতে। আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট ও কম সুন্দর নয়। চলুন আপনারা এয়ারপোর্ট দেখতে থাকুন। চলে আসলাম ইমিগ্রেশন ক্রস করে। লাগেজ ও নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো একটা জার্নি ছিল। সো গাইজ, এই ছিল আমার কম্বোডিয়া থেকে বাংলাদেশ জার্নি ভায়া থাইল্যান্ড। যদি ব্লগটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলিস না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিস আরও এরকম ট্রাভেল ব্লগের জন্য।